আমি উদ্দেশ্য করে বললাম যে বানি ইসরাইলের মধ্যে ইহুদা বংশ থেকে যেসব ব্যক্তি নবীরা এসেছে এরা হচ্ছে বংশগত ইহুদি। কি বলেছিলাম? কথা বলেন, বংশগত ইহুদি, তবে তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবাই মুসলিম। কি কথা বলেন? তারা সবাই মুসলিম। যেন আমাদের নবী তিনি কোন বংশের? কুরাইশ বংশের। তা আল্লাহ নবী কুরাইশি কি কুরাইশি নয়? কথা বলেন। আরে বক্তারা গর্ব করে নাম রাখে যে আমি নবীর বংশের, তাহলে নামের শেষে কুরাইশি লাগাই কি লাগাই না? লাগাই তো। তো আল্লাহ নবী তিনি যেমন কুরাইশি বংশের, তিনি ধর্ম হিসাবে কি তিনি মুসলমান, মুসলিম। ঠিক একইভাবে এই নবী কয়জন যাদের নাম নিয়েছিলাম তারা সকলেই ইহুদি বংশের, ইহুদি গোত্রের, ইহুদি শাখার, কিন্তু এরা কেউ ইহুদি ধর্মের নয়। বক্তা এটাই বুঝে না বংশ ধর্মের মধ্যে পার্থক্য আছে। কারণ সেই সময়তে ইহুদি বলে ধর্ম ছিল না, সেই সময় ইহুদি মতে রূপান্তরিত হয়েছে। যেন আমাদের ভারতবর্ষে আছে হিন্দু, এটা কি ধর্মের নাম? কথা বলেন। এখন ডক্টর জাকির নায়েক একটা আলোচনাতে বলেছিল যে আমি ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী ডক্টর জাকির নায়েক আমি একজন হিন্দু। ভাই বলেছিল না? দেখবেন বাংলার কিছু অতি পাগড়ি ওয়ালারা ডক্টর জাকির নায়েকের বিরোধিতা করে বলছে ডক্টর জাকির নায়েক নিজে তো কাফের, কারণ নিজেকে হিন্দু দাবি করেছে। ডক্টর জাকির নায়েক বলছিলেন যে ভৌগোলিকভাবে আমরা হিন্দু। কেন? আমি ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষে আমি যখন পড়তাম জেনারেল ক্লাস 7-এর ইতিহাস বই পৃষ্ঠা নাম্বার 19 আমাদেরকে শেখানো হয়েছে যারা ভারতবর্ষে বাস করে এবং সিন্ধু নদের অববাহিকায় বাস করে এরা হচ্ছে হিন্দু। যারা আমেরিকায় বাস করে তারা হচ্ছে আমেরিকান। বা আছে না নাই? কথা বলেন। মানে দেশের নাম অনুযায়ী নামকরণ করা হয় কি হয় না? নামকরণ করা হয়। তো ডক্টর জাকির নায়েক যখন বললেন যে আমি যেহেতু ভারতবর্ষে বাস করি সিন্ধু নদের অববাহিকায়, তো আমি ভৌগোলিকভাবে আমি হিন্দু, তবে আমি পাক্কা একজন মুসলিম ধর্মের দিক থেকে। কিন্তু যাদের যতটুকু হজম করার দরকার ততটুকু হজম করে নিয়েছে, আর যতটুকু দিয়ে সমালোচনা করার দরকার ততটুকু সমালোচনা করছে। করেছে কি করে নাই? ডক্টর জাকির নায়েক প্রমাণ। ইহা থেকে প্রমাণিত হয় ডক্টর জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল, হিন্দুদের দালাল। অথচ নিজের দেশ ভারতবর্ষে থাকতে পারে না বেচারা। নিজের বাপ মারা গেল ভারতবর্ষে, নিজের বাবা মারা গেল ভারতবর্ষে, মাটি দিতে পারে নাই। দূর থেকে ভিডিও কলের মাধ্যমে শুধু নিজের বাবার মৃত লাশটাকে দেখেছে। দূর থেকে কোথায়? মালয়েশিয়া। তার বাবা মারা যাচ্ছে ইন্ডিয়া। শুধু মুসলিম উম্মার কল্যাণার্থে ডক্টর জাকির নায়েক যদি একবার মোদিজির একটা কথার সঙ্গে সম্মতি প্রকাশ করে দিতেন, কাশ্মীরের সময়তে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ভারতের সরকার, আমাদের সরকার বলেছিল ডক্টর জাকির নায়েক আপনি একবার যদি এই কথা ঘোষণা করে দেন যে কাশ্মীরের সঙ্গে ভারতীয় আইন যেটা করেছে 195 যে তুলে নিয়েছে, আপনি বলবেন এটা ঠিক, আপনাকে কিছু বলতে হবে না, আপনি ভারতে চলে আসেন, আপনার পিস টিভি আবার খুলে নেন, আপনার IRF ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আবার খুলে দেব, আপনার যে স্কুল এটা আবার আপনাকে ফেরত দেব, সুমাই গ্রাউন্ডে মুম্বাইয়ের কমপক্ষে 400 কোটি টাকা সম্পত্তি সব আপনাকে ফেরত দিয়ে দেব। আপনি শুধু একটা কথা বলেন কাশ্মীরের যে 195 ভারত তুলে দিয়েছে এটা ঠিক, সমর্থন দেন। ডক্টর জাকির নায়েক কাজকলা দেখিয়েছিল। ডক্টর জাকির নায়েক এই একটা কথা বলেনি কেন? কারণ জানতেন এই কথা বলে দিলে মুসলিম উম্মার ক্ষতি হয়ে যাবে। কি হয়ে যাবে? মুসলিম উম্মার ক্ষতি হয়ে যাবে। কোটি কোটি টাকার সম্পত্তি সে আবারও ফেরত পেত, আবারও ভারতে চলে আসতে পারতো। তিনি বলেননি কেন? শুধু উম্মার কল্যাণের জন্য। ফলাফল কি? ডক্টর জাকির নায়েক তবু ইহুদি, আর হুজুর যে খানকাতে বসে আছে জিন্দেগিতে মশা ভয়ে কামড়াতে যায় না তো ভদ্র মানুষ। ইয়ে হচ্ছে আল্লাহর ওলি। মুরগি জবাই ভয় করতে চায় না। আল্লাহর ওলি মুরগি জবাই করবে? রক্ত দেখলে আমার পীর সাহেব ভয় পায়, আমার পীর সাহেব রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়। এ হচ্ছে আল্লাহর ওলি। আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই উম্মাকে তুমি হেফাজত করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এবার আপনাকে আবার ঘুরিয়ে নিয়ে আসবো এতটুকু শুধু বোঝানোর জন্য। আবার চিন্তা করেন, এই দেখেন ইয়াকুব আলাইহিস সালামের এখন সিলসিলা শুরু হয়ে গেছে। 12 সন্তান, 12টা গোত্র, 12টা গোত্র থেকে পরপর নবী এসেই যায়। অপরদিকে নবী ইসমাইলের বংশ থেকে নবী আসে স্টপ, কোন নবী নাই আর আছে? কথা বলেন। আর কোন নবী নাই। আর 1500 বছর ধরে আল্লাহ তওরাত দিচ্ছে বানি ইসরাইলকে, জাবুর দিচ্ছে বানি ইসরাইলকে, ইনজিল কিতাব দিচ্ছে
বানি ইসরায়েলকে আরো অজানা অনেক কিতাব আল্লাহ এই বানি ইসরায়েল গোত্রের মধ্যে পরম্পরা ভাবে দিয়ে চলে গেছে, কিন্তু নবী ইসমাইলের বংশ একদম আল্লাহ স্টপ করে রেখেছে, না কোনো নবী নেই, একদম স্টপ, থামিয়ে দিয়েছে। সর্বশেষ ইহুদিদের শয়তানি, ইহুদিদের বাদরামি, আল্লাহর সঙ্গে বদমাইশি তাদের এত চূড়ান্ত পর্যায়ে চলে গেল, ইহুদিরা এমন কোন অপরাধ নেই যে আল্লাহর সঙ্গে করেনি, ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ। এরা সেই সময় থেকেই এরা দুষ্টের সেরা, এরা কিং, একদম বড় কিং এক একটা ইহুদিরা সেই সময় থেকে। যারা নবীকে হত্যা করে এর চাইতে বড় আর কোন খারাপ মানুষ হতে পারে? কথা বলেন। নবী জাকারিয়াকে হত্যা করেছিল কারা? ইহুদিরা। আমরা মুসলমানরা বিশ্বাস করি, বাইবেলে ঘটনা লেখা আছে, ফার্স্ট কিংস চ্যাপ্টার 9 ভার্স নাম্বার 9, 10 and 11 বাইবেলের মধ্যে লেখা আছে, ইহুদিরা নিজেরাই স্বীকার করেছে যে আমরা জাকারিয়াকে হত্যা করেছি। পবিত্র কোরআনে দেখবেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নাম্বার 157 158 আল্লাহ বলছে কওলিহিম, ইহুদিরা উল্লাসিত হয়ে বললেন আমি ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছি। কারা বলছিল এই কথা? ইহুদিরা উল্লাসিত হয়ে বলছে যে আমি আল্লাহর নবী ঈসা নবীকে আমরা হত্যা করেছি। আল্লাহ জবাব দিয়ে বলছে ওমা কতালুহু ওমা সলাবুহু, নিঃসন্দেহে তারা ঈসা নবীকে হত্যা করতে পারেনি এবং পুরুষে দিতেও পারেনি। আল্লাহ কি বলছেন? যে পারেনি, কিন্তু ইহুদিদের বিশ্বাস তারা আল্লাহর নবী ঈসাকে হত্যা করে দিয়েছে। কত বদ দেখেছেন? অহংকার করে বলছে দেখো আল্লাহ নবীকে হত্যা করে দিয়েছি, দাবি করছে যে নবীকে আমরা হত্যা করেছি। এবং বাইবেলের মধ্যে নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন চ্যাপ্টার 10 ভার্স নাম্বার 1 থেকে 10 পর্যন্ত এখনো লেখা আছে, ইহুদিরা নিজে বলছে যে আমরা ঈসা ইবনে মারইয়ামকে, মারইয়ামের পুত্র ঈসা ছিল জারদ সন্তান, বলেন নাউজুবিল্লাহ, বলছে জারদ সন্তান, নাউজুবিল্লাহ, আমরা হত্যা করে দিয়েছি। ইহুদিরা আজকে দাম্ভিকতার সঙ্গে বলে। আমার একটা জিনিস মাথায় ঢোকে না, মুসলমানের সঙ্গে কি এমন মতনৈক্য আছে মুসলমানের? আমরা বলি নবী নূর, তারা বলে নূরের তৈরি। কেউ বুকের উপরে হাত বাঁধছে, কেউ নাভির নিচে হাত বাঁধছে, কেউ জোরে আমিন বলছে, কেউ আস্তে আমিন বলছে, কেউ বলছে আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, কেউ বলছে আল্লাহু ফি কুল্লি মাকাম, আল্লাহ সব জায়গাতেই আছে। এই তো কিছু আমাদের আকীদার আমলগত মত পার্থক্য, তাই না? কিন্তু আমাদের এই মত পার্থক্যগুলো ওই পর্যায়ের নয় যে পর্যায়ে ইহুদি আর খ্রিস্টানদের মত পার্থক্য। এত বড় মত পার্থক্য দুনিয়ায় কেউ করেনি। কেমন মত পার্থক্য বলেন তো ভাই? ইহুদিরা বলছে যে ঈসা নবী মানে জিসাস ক্রাইস্ট, নাউজুবিল্লাহ মিন জালিক, তিনি হচ্ছে ব্যভিচারের ফল। মারিয়াম বিয়ে করেনি, সন্তান কোথায় পেল? নিঃসন্দেহে ওই ইউসুফ কাঠমিস্ত্রির সঙ্গে শারীরিক সম্পর্ক করে ব্যভিচার করে সন্তান হচ্ছে ঈসা। আজকের দিনও ইহুদিরা এ কথায় বিশ্বাস করে, আজকের দিনও ইহুদিদের আকীদা আজকেও বিশ্বাস করে। অথচ এই ঈসা নবীকেই খ্রিস্টানরা বলে ঈশ্বরের পুত্র। খ্রিস্টানরা কি বলছে? ঈশ্বরের পুত্র। ইহুদিরা কি বলছে? ঈশ্বর তো দূরের কথা, এটা নাজায়েজ সন্তান, হারাম সন্তান, নাউজুবিল্লাহ। ভাই বলেন তো মত পার্থক্য কত বড়? আসমান থেকে জমিন সমপরিমাণ, এত বড় মত পার্থক্য। তারপরে গোটা বিশ্ব জগতের খ্রিস্টান বিশ্বাস মানে খ্রিস্টান দেশগুলো আজকে দেখেন ইসরায়েলের পক্ষেই আছে, ইহুদিদের পক্ষেই আছে। আছে না নাই? আছে না নাই? আছে। এর দ্বারা কোরআনের সত্যতা প্রমাণ হয়। আল্লাহর কোরআন যে আসলে কোরআন আল্লাহর বাণী, এই জলজন্ত কথাগুলো আরো প্রমাণ হয়ে যে আল্লাহ বলে দিয়েছেন যে ইহুদি এবং খ্রিস্টান দেখবে তারা একে অপরের ভাই। মানে যখন মুসলিমদের বিরোধিতা করতে হবে, ইহুদিদের নিজেদের মধ্যে যত বড় আকীদা মত পার্থক্য থাক না কেন, এই আকীদা ভুলে গিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে একদম হাতে কলমে এবং শক্তিতে তারা ঝাঁপিয়ে পড়বে। আজকে ঝাঁপিয়ে পড়েছে কি পড়ে নাই? আল্লাহ কিন্তু কোরআনে বলে দিয়েছে যে ইহুদি এবং খ্রিস্টান যখন মুসলমান মুমিনদের বিরোধিতা করবে, কোনটা ইহুদি কোনটা খ্রিস্টান চিনতে পারবেন না। মনে হবে মায়ের পেটের যমজ ভাই, কিন্তু নিজেদের মধ্যে ইখতিলাফ, মতনৈক্য, মত পার্থক্য আসমান থেকে জমিন পর্যন্ত। খ্রিস্টানরা যাকে ঈশ্বর মনে করে, ইহুদিরা তাকে বলছে বেজন্মা, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এত বড় মত পার্থক্য। বলেন তো মুসলিমদের মধ্যে এত বড় মত পার্থক্য আছে? তারপর আমরা মুসলমান নাকি একটু 19-20 হলে জলসা করতে দেব না, পাওয়ার দেখাচ্ছি। আছে না ভাইজান? আছে তো। মুসলমান মার খাবে না তো কে খাবে? তাকিয়ে দেখেন ইহুদি খ্রিস্টানের দিকে।
নিজেদের মধ্যে মতনৈক্য হলে ঘরের মধ্যে সীমাবদ্ধ রেখে দেয়। পাশে তাকে দেখেন হিন্দু সনাতনী হিন্দু দাদাদের মধ্যে, ওদের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর মতনৈক্য মতভেদ আছে। হিন্দুদের মধ্যে বেশ কয়েকটা বড় বড় সেক্টর আছে। আজকে এখন দুর্গা পুজো হচ্ছে কি হচ্ছে না? ষষ্ঠী, আজকে দুর্গা পুজো হচ্ছে। হিন্দুদের মধ্যে যারা আর্য সমাজী, বাংলাদেশে আছে আর্য সমাজী হিন্দু, যারা স্বামী দয়ানন্দ সরস্বতীকে ফলো করে, তাদের বিখ্যাত গ্রন্থ আছে সত্যার্থ প্রকাশ, 222 নম্বর পৃষ্ঠা, সপ্তম সমালোচে তারা লিখে রেখেছে মূর্তি পূজা করা এটা নিঃসন্দেহে খারাপ কাজ। মূর্তি পূজা করলে এটা অনেকটা বেশ্যালয়ের সঙ্গে তুলনা করেছে যে মূর্তি পূজা করা হারাম, এটা নিষিদ্ধ, এটা করা যাবে না, করলেই নরকে যাবে। এটা হিন্দুদের মধ্যে একটা দল আছে, নাম হচ্ছে আর্য সমাজ, তাদের বিশ্বাস। আপনি মুসলমান, আপনি জানতেন? কথা বলেন। কিন্তু আমাদের যে মারামারি দ্বন্দ্ব মুসলমানের মধ্যে, হিন্দু আর খ্রিস্টানরা জানে কি জানে না? কেন? আমাদের মতনৈক্য হয় ঘরের মধ্যে, টিনে হিসড়ে স্টেজে নিয়ে চলে আসি। কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে আমাদের ঘরের জোরগুলো বাইরে নিয়ে আসি, আর ওদের ঘরের মধ্যে কোনো সমস্যা হলে ওরা ঘরের মধ্যে রাখে কি রাখে না? কথা বলেন। ঘরের মধ্যে রেখে দেয় কি দেয় না? তো মুসলমান আমরা এখানেই সমস্যা। আমাদের ঐক্য হবে কোথায়? ছোট মতনৈক্যগুলো আমরা বড় করে দেখি। যখনই আমাদের একজনের সঙ্গে আরেকজনের দ্বিমত হচ্ছে, আমরা প্রমাণ করতে ব্যস্ত হয়ে যাই এই ইহুদির দালাল, এই আমেরিকার টাকা খাই, এই সৌদি আরবের দালালি করছে, এই রাজ গোলাম, এরা হচ্ছে সৌদির দালাল, আমেরিকার পাঁচাটা গোলাম, কত রকমের। আর আলেমদের মুখের যে ভাষা, ওরে দাজ্জাল, ওরে বাটপার, ওরে সিটার, ভাই আছে না নাই? কথা বলেন। এটা হচ্ছে আলেম। মুসলিম উম্মাকে এরা কি করবে? যারা প্রকাশ্যে একজন আলেম আর একজন আলেমের সমালোচনা করছে, আপনি বলতে পারেন রুহুল আমিন ভাই, আপনিও তো মাঝে মধ্যে বলেন, জি আমি বলি এই জন্য কারণ ওরা আলেম, ওদের কাছ থেকে শিখেছি, ওরা পারলে আমি কেন পারবো না? আমি 3 গুণ বেশি করতে পারি, আমার দোষ দেওয়া উচিত না। কথা বুঝতে পারলেন না ভাইজান? আর তারা যে নোংরা নোংরা কথা বলে, এই কথা আমরা জিন্দিগিতে বলি না, এত নোংরা নোংরা কথা বলে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ মুজাফফর বিন মোহসেন, আসাদুল্লাহ আল গালিব স্যার, মানে এত বাজে বাজে শব্দ বলে। একটা চুরকে হাঁটুর বয়সের ছেলে, ও বলে যে আসাদুল্লাহ গালিবকে যদি কোনোদিন পেতাম ওর কলার ধরে বলতাম সলাতুর রসুলের এত নম্বর পৃষ্ঠে এই কথা কেন লিখেছেন? দেখছেন বাংলাদেশে যেন প্রবীণ আলেম, মাসুল্লাহকে দ্বিমত থাকতে পারে, কলার ধরবে, এটা হতে পারে? চিন্তা করেন, এগুলো কাদের মুখ থেকে শুনছি আমরা? আলেমদের মুখ থেকে। তো ভাই বলতে এই উম্মাহ কিভাবে ঐক্য হবে? আমি গত বছর তার আগের বছর এখানে অনৈক্যর কারণ বলেছিলাম যে মুসলমান কেন অনৈক্য হয়ে যায়। জাস্ট আজকে আপনাকে সমাজের চিত্র দেখাচ্ছি যে আজকে ইহুদি এবং খ্রিস্টান, তাদের মধ্যে এত বৃহৎ বড় বড় মতনৈক্য থাকার পরেও তাদের সমস্যা তারা ঘরে মেটায়। যখন মুসলমানের বিরুদ্ধে করতে হয়, সঙ্গে সঙ্গে তারা দেখবেন দুজন যমজ ভাই হয়ে যায়। আজকে আমরা মুসলমান, আজকে আমরা ফিলিস্তিনবাসীর পক্ষে কথা বলতে পারছি না। আমি এতটাই মনে করি যে হামাস কি করেছে এটা আমার দেখার দরকার নেই। ও যদি জঙ্গি হামলা করেও থাকে, এটা করেছে আল্লাহকে সে মানে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহর কাছে বিচার অবশ্যই হবে। কিন্তু ফিলিস্তিনবাসীর উপরে যে নির্যাতন হচ্ছে, ইনশাআল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়ে ফিলিস্তিনবাসীর জন্য, মুসলিম ভাইদের জন্য ইনশাআল্লাহ দোয়া আমরা করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কারো পক্ষে না, কারো বিপক্ষে না। যারা মাসলুম তাদের পক্ষে, কারণ সে আমাদের মুসলিম ভাই। একটা কথা মনে পড়ে গেল, যেসব সেকুলারিস্ট যারা বলছে যে আসলে ফিলিস্তিনবাসী এরা হচ্ছে জঙ্গি, মিডিয়াগুলো প্রচার করছে না। আসলে ফিলিস্তিনটা কার, এই ভূখণ্ড কার, এটা জানার দরকার আছে। আমরা বলছি আমাদের, ইহুদিরা বলছে তাদের। কেন ইহুদিরা তাদের বলছে? বলছে যেহেতু নবী ইব্রাহিমের সন্তান ইসহাক, ইয়াকুবকে ঈশ্বর ওই ভূখণ্ড দিয়েছে। নবী সুলাইমান যেহেতু বানি ইসরায়েলের নবী, আর নবী সুলাইমান টেম্পল অফ সুলাইমান তৈরি করেছে, বাইতুল মুকাদ্দাস, তো যেহেতু সে বানি ইসরায়েলের নবী, তাদের, এটা তাদের দাবি। আর খ্রিস্টানরা বলছে জি না, কারণ বানি ইসরায়েলের সর্বশেষ নবীর নাম হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম, তিনি বাইতুল মুকাদ্দাসকে পরিচর্যা করেছেন। অতএব এই বাইতুল মুকাদ্দাস এটা আমাদের, মানে ফিলিস্তিন তাদের। খ্রিস্টানরা তাই বলছে। আমরা মুসলমান বলছি না, আসলে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের। ভাই 3টে ধর্মের মানুষই এই বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদকে নিয়ে, ফিলিস্তিনের ভূখণ্ড নিয়ে 3টে ধর্মের মানুষই
তারা দাবি করছে এটা আমাদের, এটা আমাদের, এটা আমাদের। আর গোটা বিশ্বের মিডিয়াগুলো তারা বেশিরভাগ রায় দিচ্ছে কাদের? ইহুদিদের পক্ষে। দিচ্ছে না ভাইজান? আর এটা বাহ্যিক দিক থেকে দেখলেও মনে হবে তাই তো, কারণ ফিলিস্তিনি শহরটা এটা বানি ইসরায়েলের, এটা তাদের। মুসলমানরা এখানে আসলো কোথা থেকে? মুসলমানদের আরব ভূখণ্ড, আরব ভূখণ্ড মক্কা মদিনার মুসলমানদের। এটা তো বাহ্যিক দিক থেকে মনে হয়। ছোট্ট একটা ঘটনা বলে বুঝতে পারবেন। নবী ইব্রাহিমের সঙ্গে আল্লাহ একটা টোটাল 3টে চুক্তি করেছিল। আমি কোরআন থেকে বলছি না, ওল্ড টেস্টামেন্ট বাইবেল থেকে বলছি। এগুলো কোরআনেও আছে এবং ইসলামী ইতিহাসেও আছে। আমি আগে বলেছি সেকুলার যেগুলোকে বিশ্বাস করে সেগুলোকে তথ্য দিয়ে আমি আলোচনা করছি। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস আদি পুস্তক চ্যাপ্টার 12 ভার্স নাম্বার 1, 2, 3, 4 নবী ইব্রাহিমকে ঈশ্বর সদাপ্রভু বলছে, ইব্রাহিম তুমি যাও, আমি যেখানে তোমাকে আদেশ করছি সেখানে তুমি যাও, এবং তোমার সঙ্গে আমি এক মহান জাতি তোমার ভেতর থেকে উৎপন্ন করব, এবং তোমার সঙ্গে আমার একটা চুক্তি হবে। সেই চুক্তি হচ্ছে এটা যে তোমার সন্তানদের মধ্যে থেকে মিশর থেকে ফুরাত নদী যারা পাবে এরা হচ্ছে সেই মহান জাতি। এদের নিদর্শন তিনি কিছু বলেছিলেন। বাইবেল বুক অফ জেনেসিস চ্যাপ্টার 17 ভার্স নাম্বার 10 নবী ইব্রাহিমকে বলেছিলেন ঈশ্বর আজকের দিনে বাইবেলে মজুদ আছে, এখনো আছে, জলজন্ত করছে। কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় চ্যালেঞ্জ করুক, ইহুদি বা খ্রিস্টান যে কোনো। বাংলা ভাষাতে কম নেই, খ্রিস্টানরা অনেক আছে। নবী ইব্রাহিমের সঙ্গে চুক্তি হয়েছিল ঈশ্বরের, ইব্রাহিম তোমার সন্তানদের মধ্যে যারা খাতনা করবে, যারা সার্কামসিশন করবে, সুন্নতে খতনা করবে, তারাই হচ্ছে সেই মহান জাতি যারা আমার আশীর্বাদ প্রাপ্ত। বাইবেল বুক অফ জেনেসিস চ্যাপ্টার 15 ভার্স নাম্বার 15, 16, 17, 18 এখানে আর একটা চুক্তির কথা বলা হচ্ছে। সদাপ্রভু ঈশ্বর তিনি বলছেন খ্রিস্টানদের, ইহুদিদের, ঈশ্বর বলছেন যে ইব্রাহিম তোমার এই বংশের মধ্যে থেকে মহান এক জাতি উৎপন্ন করব, যারা তোমার ওপরে আশীর্বাদ করবে, দোয়া করবে। তাদের চিহ্ন হচ্ছে ইব্রাহিমের উপরে যারা দোয়া করবে, আশীর্বাদ করবে, এরা হচ্ছে মহান জাতি। ভাই বলেন তো, নবী ইব্রাহিমপুরে দোয়া আশীর্বাদ কারা করে পৃথিবীতে? আরে মুসলমান না করে, দুরূদ ইব্রাহিম না পড়ি কি পড়ি না? কথা বলেন ভাই। তথ্যগুলো কিন্তু বাইবেল থেকে বললাম, ইহুদিদের তালমুদ, ইহুদিদের ওল্ড টেস্টামেন্ট তাওরাত তানাক থেকে বলছি। এখনো জল জল করছে, পরিষ্কারভাবে বলছে সেই মহান জাতি ফিলিস্তিনের ভূখণ্ড কারা পাবে? ইব্রাহিমকে বলছে তোমার সন্তানদের মধ্যে যারা তোমার উপরে দোয়া করবে, আশীর্বাদ করবে, তারাই এই ফিলিস্তিন শহর পাবে, তারাই এই ভূখণ্ড পাবে, তারাই রাজত্ব করবে এই ভূখণ্ড, তারাই, কারণ তারাই তোমার প্রকৃত ওয়ারিস, প্রকৃত সন্তান তারা, যারা তোমার উপরে দয়া করবে, দুরূদ পড়বে, আশীর্বাদ করবে, এরাই হচ্ছে তোমার সন্তানদের অন্তর্ভুক্ত। পৃথিবীতে কোনো ইহুদি খ্রিস্টান নেই যে তারা নবী ইব্রাহিমের উপরে আশীর্বাদ করে, দোয়া করে। একদিনও ইহুদি খ্রিস্টানরা নেই। কিন্তু মুসলমান প্রতিদিন নামাজের পরে দুরূদ পড়ি, আজানের পরে দুরূদ পড়ি, শুক্রবারে দুরূদ পড়ি, চলতে চলতে দুরূদ পড়ি। এটা আমাদের জন্য বাধ্যতামূলক ওয়াজিব নামাজে দুরূদ পড়া। কথা মনে বুঝতে পারছেন না? কঠিন হচ্ছে আলোচনা, কঠিন হচ্ছে। 3টে বৈশিষ্ট্য পাওয়া গিয়েছে। এক, নবী ইব্রাহিমের সন্তানদের সবাই, ইসহাকও সন্তান, ইসমাইলও সন্তান। তবে প্রকৃত সন্তানকে কাকে ফিলিস্তিনের ভূখণ্ড দেবে, কাকে দেবে নাম উল্লেখ করেনি, বৈশিষ্ট্য বলেছে ওল্ড টেস্টামেন্ট বাইবেলে। বলেছে যে সন্তান তোমার মধ্য থেকে চিরস্থায়ী খতনা করবে, মানে মুসলমানি দেবে, এরা হচ্ছে একটা নিশানা দেওয়া হয়েছে। 2, তোমার উপরে যারা দুরূদ পড়বে এরা হচ্ছে সেই মহান জাতি যারা ফিলিস্তিনের ভূখণ্ড পাবে। এখন বলেন তো এই দুটো বৈশিষ্ট্য কাদের মধ্যে আছে? ইহুদি খ্রিস্টানের মধ্যে আছে না আমাদের মধ্যে? আমাদের মধ্যে আছে। তো ফিলিস্তিনবাসী বা ফিলিস্তিন যখন দিয়েছিল তখন একটা শর্ত উল্লেখ করে দিয়েছিল, কিন্তু ইহুদিরা সেই শর্ত পূরণ করেনি। ইহুদিরা সেই শর্ত পূরণ করেনি। সূরা মাইদা দেখেন, সূরা নম্বর 5 আয়াত নম্বর 20 থেকে 26। কত বললাম? 5 নম্বর সূরার 20 থেকে 26 সবাই পড়বেন, মুখস্থ রাখেন। 5 নম্বর সূরার 20 থেকে 26 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে গিয়ে বলছে, মূসা ইহুদিদেরকে গিয়ে বলো যে ফিলিস্তিনের ভূখণ্ড তোমাকে দিয়ে দিলাম। এই ফিলিস্তিনের ভূখণ্ড কাকে দিয়ে দিলাম? আল্লাহ বলছে মূসাকে যাও তুমি গিয়ে বলো যে ফিলিস্তিনের ভূখণ্ড বানি ইসরায়েল তথা ইহুদিদেরকে আমি দিয়ে দিলাম।
ওখানে যাও, বড় বড় কিছু দস্যু বদমাইশ ঢুকে পড়েছে ফিলিস্তিনের মন্দিরে তথা গির্জা মসজিদে, তাদেরকে মসজিদ থেকে বের করে দিয়ে তোমরা দখল করে নাও। তখন ইহুদিরা কি বলেছিল জানেন? কত বড় বদমাস ওরা! তখন বলছে, মুসা, ওই ফিলিস্তিনের মধ্যে এত বড় বড় দস্যুরা আছে, ওদের সঙ্গে লড়াই করতে পারবো না, আমাদের জমি দরকারও নাই, এই এখানে বসলাম, তুমিও তোমার আল্লাহকে যুদ্ধ করে বের করে দাও ওদের, তারপরে আমরা ঢুকবো। এটা ছিল কাদের জবাব? সূরা মাইদা আয়াত নম্বর 24 এই ভাষাটাই বলেছে। আর এটা বাইবেলেও আজকের দিনে মজুদ আছে, বুক অফ লেভিটিকাস 19 অধ্যায় 17 থেকে 19 নম্বর ভার্স আজকের দিনও আছে। সেই সময় ইহুদিরা চিৎকার করে গর্ব করে বলেছিল, আরে মুসা, আমরা ফিলিস্তিনের মাঠে যাব না, ওখানে বড় বড় শত্রুরা আছে, আমরা গিয়ে মরবো নাকি? আমাকে গেলে তো মেরে করে দিবে, গেলেই মেরে দিবে। এক কাজ করো মুসা, তুমি আর তোমার আল্লাহ যাও, গিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধ করে বের করে দাও, তারপরে আমরা সবাই যাব। এটা কারা বলেছিল? সেই সময় ইহুদিরা বলেছিল ফিলিস্তিন শহরে ঢোকে নাই, ফিলিস্তিনকে ত্যাগ করে দিয়েছিল আল্লাহ। তখন তাদেরকে 40 বছর ধরে তারা গোটা দেশ 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 ঘুরিয়ে নিয়ে বেরিয়েছিল। 40 বছর ফিলিস্তিন আর ঢুকতে পেরেছিল না। এটা হচ্ছে ইহুদিদের সেই সময় একটা চরিত্র। আজকের দিনেও গোটা বিশ্ব জগতে এই ইহুদিরা আজকে গোটা বিশ্ব ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা একত্রিত হতে পারেনি, আজ পর্যন্ত হতে পারেনি। এই পয়েন্টটা কি বুঝতে পারলেন? সেই সময় ফিলিস্তিন শহরটা নেয়নি। আর এদের যে দুষ্টুমি শয়তানি, আপনি অবাক হয়ে যাবেন, এত বদ। সূরা বাকারা খুলেন, আয়াত নম্বর 60 থেকে 70 80 মধ্যে পড়তে শুরু করেন। আল্লাহ বলছেন যে ইব্রাহিম যাও, মুসা তুমি যাও তো। যখন ইব্রাহিম সালামের ঘটনা শেষ, এখন মুসাকে পাঠানো হয়েছে। মুসা আলাইহিস সালাম গিয়ে বলছে তার কওমকে, যে আমার উম্মাত, আল্লাহ বলেছেন তোমাদেরকে একটা গরু কুরবানি দাও। কি কুরবানি দাও? গরু কুরবানি। ইহুদিরা তখন বদমাস কি বলছে জানেন? বলছে, মুসা তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো তো গরুটা কেমন দেবো, মোটা তাজা না শুকনা? মুসা আসলাম বলছেন আল্লাহ বলেছেন যে মোটা তাজা দাও। তখন ইহুদি উঠে আবার বলছে, তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো তো গরুর রং কেমন হবে, সাদা না কালো? কথা বুঝতে পারছেন না? বলছে তোমার যেমন ইচ্ছে তেমন দাও। আবার বলছে তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো তো। মানে একের পর এক প্রশ্ন করেই যায়, অযথা প্রশ্ন, কারণ তারা আল্লাহর এই বিধান মানতে চায় না। আমাদের মুসলিম সমাজেও আছে যারা আল্লাহর বিধান মানতে চায় না, তারা দেখবেন এক একজন এক এক রকমের কথা বলে, আছে না নাই? অপব্যাখ্যা করে, যে মানতে চায় না, ব্যাখ্যার পর ব্যাখ্যা, প্রশ্নের পর প্রশ্ন। ওই যে সহিহ বুখারী 725 নম্বর হাদিস খুলবেন, সুনান আবু দাউদ 666 নম্বর হাদিস খুলবেন, আল্লাহ নবী বলছেন যখন নামাজে দাঁড়াবে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, ফাঁকাগুলোকে বন্ধ করো, ফাঁকা থাকলে শয়তান প্রবেশ করবে। হুজুর বলছে যে দেখো, ওরা বলছে কাতারে যদি ফাঁকা থাকে শয়তান প্রবেশ করবে, তো বুঝলাম তারা কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগালো, শয়তান এদিক দিয়ে প্রবেশ করলো না, কিন্তু মাঝখান দিয়ে যে শয়তান যাতায়াত করবে। ভাই এমন ব্যাখ্যা করে কি করে না? আলেমরাই করে, ইহুদিরাও করেছিল। বলছে কেমন গরু বলো তো, মোটা না তাজা, মোটা না শুকনা, সাদা না কালো, বেটে না লম্বা, মেয়ে গরু না ছেলে গরু? প্রশ্নের পর প্রশ্ন। এটা ছিল ইহুদিদের স্বভাব। স্পষ্ট যখন আয়াত যে কুরবানি করো, ও কুরবানি করবে, নচেত প্রশ্নের পর প্রশ্ন, কারণ আল্লাহর বিধান মানতে চায় না। বর্তমান মুসলিমরাও দেখা যায় তারা এই কথা বলে, মানে তারা কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাবে না, তার জন্য যুক্তির পর যুক্তি, যুক্তির পর যুক্তি, মাঝখানে ফাঁকাতে শয়তান ঢোকে না। এটা হুজুরের মাথায় পেশাব করেছে, আছে না নাই? আছে, দেখা যায়। কিছুদিন আগে একজন হুজুর বলছে আপনাদের বাংলাদেশের, একদম এইবার মাথায় বুখারী শরীফ তুলেছে, বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম, বুখারীর মধ্যে জোরে আমিন বলার কোনো হাদিসই নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম করে 3 বার বলছে যে আল্লাহর কসম, বুখারীর মধ্যে আমিন জোরে বলার কোনো হাদিসই নাই। অথচ সহিহ বুখারী প্রথম খণ্ড 104 নম্বর পৃষ্ঠা, বাব নাম্বার 95, হাদিস নাম্বার 780, 81, 82, 83, পর পর 6খানা হাদিস আছে জোরে আমিন বলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। অথচ বক্তা প্রকাশ্যে জনসাধারণের সামনে বলছে আল্লাহর কসম, বুখারীতে জোরে আমিন বলার হাদিস নাই। আসলে বক্তা কিন্তু ঠিকই বলেছে, কেননা ওই বক্তা যে বুখারী শরীফটা কপালে মাথায় তুলে ধরেছিল ছিল 2য় খণ্ড। কোন খণ্ড? আর আমিন বলার হাদিস ছিল 1ম খণ্ডে। 2য় খণ্ডে আমিন জোরে বলার হাদিস নাই। ও কিন্তু ঠিকই বেঁচে গেছে। কথা বুঝতে পারলেন না? ও যে কসম করে যেটা ভুল নয়, কারণ বলেছে এই দেখেন বুখারী মাথায় নিলাম, নিয়েছে 2য় খণ্ড।
আর বলছে আল্লাহর কসম এই বুখারীর মধ্যে জোরে আমিন বলার একটা হাদিস নাই। আসলেই বুখারীর দ্বিতীয় খণ্ডে নাই, আছে প্রথম খণ্ডে। বক্তা বলছে যারা নবীকে নূরের তৈরি, যারা নবীকে নূর মানে না তারা কাফের, তাদের বউ তালাক, অটো তালাক। যারা নবীর নূরে বিশ্বাসী নয় তারা কাফের, তারা কাফের। ভাই বলছি কি বলছে না? আসলে বক্তা ঠিকই বলেছে। যারা নবীকে নূর মানে তারা কাফের হয়ে যাবে। কেন? কারণ আল্লাহ কোরআনে নবীকে নূর বলেছে। সূরা মাইদা আয়াত নম্বর 15, কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ বলছে তোমাদের কাছে নূর পাঠিয়েছি, এই নূর মানে মুহাম্মদ, আর কিতাবুল মুবিন মানে আল কোরআন। সমস্ত মুফাসসিররা একমত, এবং নূর বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। তাই বক্তা চ্যালেঞ্জবাজি করে বলছে যারা নবীকে নূর স্বীকার করে না এরা কাফের, কাফের, এদের বউ অটো তালাক। আছে না ভাইজান? ও কিন্তু ঠিকই বলেছে। মানুষ বলবে দেখ বক্তা কত বড় বক্তারে ভাই চ্যালেঞ্জ করছে, কত বড় বক্তারে ভাই চ্যালেঞ্জ করে দিল, 100 কোটি টাকা চ্যালেঞ্জ করছে বক্তা যে নবীর নূর আমি প্রমাণ করবই। আসলে যদি চ্যালেঞ্জ যে বসে আসলে সে জিতেই যাবে। কেন? আসলে নবীজির নূর। কিন্তু আমাদের সমস্যা কি, নবীর নূর নিয়ে না নবীর নূরের তৈরি নিয়ে? কথা বুঝতে পারলেন না? একটা নূর আর নূরের তৈরি পার্থক্য আছে না নাই? আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমের 1-2 নম্বর আয়াত আল্লাহ কোরআনকে নূর বলেছে। কোরআনকে কি বলেছে? নূর। আল্লাহ তাওরাতকে, জাবুরকে, ইনজিলকে, সূরা মাইদা আয়াত নম্বর 31 থেকে 46 পর্যন্ত এই তিনটে গ্রন্থকে আল্লাহ নূর বলেছে। সেই মুসলিম হাদিস না 853-তে আল্লাহ নবী বলছে সালাতুন নূর, নামাজ হচ্ছে নূর। এখন এগুলোকে আল্লাহ নূর বললেন, এখন নূর মানে কি নূরের তৈরি? কথা বলেন। কোন জিনিসকে নূর বলা আর সেটাকে নূরের তৈরি বানিয়ে দেওয়া পার্থক্য আছে না নাই? সাধারণ জনতা আমরা বুঝি না। বলছে দেখ বক্তা চ্যালেঞ্জ করেছে, কোরআন থেকে দেখাচ্ছে নবীজি নূর, কিন্তু নূরের তৈরি এই শব্দ কোরআন হাদিসে নাই। তার মানে চ্যালেঞ্জ কিন্তু ঠিকই আছে, ঠিক জায়গাতে আছে না নাই? কথা বলেন। চ্যালেঞ্জ কিন্তু ঠিক জায়গাতে আছে, কিন্তু মানুষকে কি করছে এমন ভাবে বলছে যে মানুষ ভুল মেসেজ নিয়ে যাচ্ছে। এটা প্রথম থেকে ইহুদিদের একটা কৌশল ছিলই, যে মানুষকে এমন ভাবে কথা বলতো যে আসলে তারা কিতাব ঠিক পড়ছে কিন্তু অর্থটাকে বিকৃত করে দিত। পড়ছে ঠিক, পড়ছে যে আল্লাহ নবীতে কোরআনে আল্লাহ নবীকে নূর বলা হয়েছে, যখন অনুবাদ করছে তখন হচ্ছে নূরের তৈরি। আছে না ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই উম্মাকে তুমি বোঝা তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এখান থেকে 3টে কথা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। এক, ফিলিস্তিন এর অধিকার মুসলমানদের। কার? মুসলমানদের। এটা বাইবেল ওল্ড টেস্টামেন্ট থেকে প্রমাণিত, ইহুদিদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণিত। ফিলিস্তিনের ভূখণ্ড ইসরায়েল তথা ইহুদিদের 1 ইঞ্চি জায়গা এটা তাদের নয়, বরং এরা তারা জবরদখল করে নিয়েছে। 1945 খ্রিস্টাব্দের আগের ম্যাপ পৃথিবীর দেখেন, পৃথিবীতে ফিলিস্তিন বলে কোনো জায়গায় ছিল না। দেখেন 1945-এর আগের ম্যাপ দেখেন পৃথিবীতে, এখনই গুগল করেন, লিখেন 1945-এর আগের পৃথিবীর ম্যাপ দেখেন, ফিলিস্তিন ইসরায়েল বলে কোনো রাষ্ট্র ছিল না, কোনো দেশ ছিল না। কত খ্রিস্টাব্দের আগে? 1945-এর আগে। সেই সময় মুসলমানরাই ছিল, মুসলমানরাই ভূখণ্ডের মধ্যে ছিল। ফিলিস্তিনের ঘটনা কি হয়েছিল 2 মিনিটের একটা গল্পের আকারে বলে দিয়ে আলোচনা শেষ করে প্রশ্ন উত্তরে ঢুকবো। আমি কোথাকার মানুষ? ভারতের। আমি ধরেন গভীর রাত্রিতে দৌড়তে দৌড়তে ছুটতে ছুটতে আপনাদের গ্রামে চলে এসেছি। এসে আপনাদের মাদ্রাসা আছে, আজকে যে সালাফিয়া মাদ্রাসায় শেখগণ আছেন, আমি গিয়ে রাত্রে ঠক ঠক করে বাড়ি দিচ্ছি। যখনই শেখ গেট খুলছে, আরে রাহুল ভাই আপনি? জি ভাই আমি। তো কি হয়েছে ভাই? আমার দেশ থেকে আমাকে নির্যাতন করে তাড়িয়ে দিয়েছে, আমাকে আমার দেশে থাকতে দিচ্ছে না, আমাকে দেশে থাকলে আমাকে হত্যা করে দিবে অথবা জেলে দিয়ে দিবে। এই জন্য ভাই আমি কোন রকম পালিয়ে এসেছি, ভাইজান আমাকে একটু আশ্রয় দেন। তখন শেখ বলছে যে আরে তাই তো। উনি তখন করেছেন কি, সঙ্গে সঙ্গে বলছে রাহুল ভাই আসেন, আপনি আমার মাদ্রাসায় থাকেন, চলেন আমার বাড়িতে চলেন, চলেন বাড়িতে চলেন, আপনি যতদিন ইচ্ছে থাকেন, খাওয়া দাওয়া করেন, কোনো সমস্যা নেই ভাই, আপনি আমাদের ভাই, আপনি আমাদের দিনী ভাই। এখন আমাকে ধরেন উনি ওনার বাড়িতে নিয়ে চলে গেছেন, আমি বাড়িতে আছি, রীতিমতো খাওয়া দাওয়া সব করছি উনার বাড়িতেই। কয়েক বছর পরে শেখ আমাকে তখন বলছেন যে রুহুল আমিন ভাই সামনে ঈদ আসছে, আমি বউ ছেলে নিয়ে একটু ঈদের বাজার করতে যাচ্ছি, আপনি একটু বাড়িটাতে থাকেন ভাই, কিছু মনে করিয়েন না।
আমি তখন বললাম আচ্ছা ভাই যান আপনি। এখন উনি করছেন কি, উনি ওনার বউ ছেলে নিয়ে সব বাড়ির বাইরে চলে গেছেন বাজার করতে। উনি গভীর রাত্রিতে পারে বাজার ঘাট করে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। কোথায় কোথায় বলেন তো ভাইজান? বাড়ির বাইরে। আর আমি কোথায় আছি এখন? কোথায় আছি আমি? আমি বাড়ির ভেতরে। ঘর কার? ঘর কার? ঘর উনার। উনি কোথায় আছেন? বাড়ির বাইরে। আর আমি আছি ঘরের মধ্যে। উনি এবারে সে নক করছে। আমি ভেতর থেকে বলছি কে? উনি বলছেন নুরুল আমিন ভাই আমরা এসেছি, কই গেট খোলেন। আমি বলছি আপনি কে? বলছে ভাই আমি গো। তখন উনি বলছেন কেন আপনি চিনতে পারছেন না, গেট খোলেন। ভেতর থেকে আমি আর গেট খুলছি না। আর উনি চিৎকার মারছে গেট খোলেন গেট খোলেন। মানুষ তখন জড়ো হয়ে গেছে। তখন আমি গেট খুলে বলছি এই এত রাত্রিবেলা আপনি কেন গেট খুলছেন, মানে ধাক্কা দিচ্ছেন। উনি তখন বলছে আমার বাড়ি আমার ঘর আর আপনি আমাকে কথা বলছেন মানে। প্রতিবেশী তখন বলছে ধুর, এই বাড়ি তো আপনার নয়, এই বাড়ির যে ভেতরে আছে তার। কথা বুঝতে পারলেন না ভাইজান? প্রতিবেশী তখন কি বলছে, ভেতরে বলছে এটা আমার বাড়ি, আমি ঘরের মধ্যে আছি দেখতে পাচ্ছ না, উনি তো বাইরে, উনি আসছেন আমার বাড়িতে। ফিলিস্তিনের সঙ্গে ঠিক এই সিনটাই হয়েছে। যখন ইহুদিদেরকে 60 লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করে দিল, ইহুদিরা বিশ্বের কোনো জায়গা তার আশ্রয় পেল না। সেই সময় মুসলমানদের দেশ ফিলিস্তিনে চলে গেল, গিয়ে মুসলমানদেরকে বলছে ভাই আপনারা তো আমাদের জ্ঞাতি ভাই, আপনিও ইব্রাহিম নবীর সন্তান, আমরা ইব্রাহিম নবীর সন্তান, ভাই আমরা তো জ্ঞাতি ভাই, আমাদেরকে খ্রিস্টানরা হত্যা করে দিয়েছে, ভাই আমাদেরকে রক্ষা করেন, একটু আমাদেরকে জায়গা দেন। মুসলমানরা নরম হৃদয়ের মানুষ, ওরা সঙ্গে সঙ্গে বলছে ভাই কোনো সমস্যা নেই, আসেন আমাদের বাড়িতে থাকেন, আমাদের এই ভূখণ্ডে থাকেন, খাওয়া দাওয়া করেন, যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নাই। মুসলমানরা ইহুদিদেরকে তখন জায়গা দিয়েছিল। এটা হয়ে গেছে খাল কেটে কুমিরানা। এটা কি? খাল কেটে কুমিরানা। এখন ইহুদিরা আস্তে আস্তে গোটা দেশের ইহুদি তখন ফিলিস্তিন দখল করতে লেগেছে। কথা বুঝতে পারলেন না? মানে ওদের কয়েকজনকে যখন দিয়েছিল আশ্রয় 1800 খ্রিস্টাব্দের দিকে, আস্তে আস্তে ইহুদিরা ভেতরে চক্রান্ত করে গোটা বিশ্ব জগতের যত কোনাতে ইহুদি আছে সবগুলোকে জড়ো করছে এই ফিলিস্তিনে। যখনই ইহুদিরা সংখ্যায় বেশি হয়ে গেল, তখনই তারা মুসলমানদের কাছ থেকে জোরপূর্বক তারা এই ঘর দখল করে নিচ্ছে। মানে একটু আগে যে ঘটনা বললাম, মানে যখন আমি ভেতরে চলে এসেছি তখন বলছি আমার ঘর, আর বাইরে কারা মানুষ বলছে যে হ্যাঁ যে ভেতরে আছে তারই ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার বাইতুল মুকাদ্দাস আর ফিলিস্তিনের ভূখণ্ড, পবিত্র ভূখণ্ড তুমি মুসলিম উম্মাকে আবার ফেরত দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গোটা বিশ্ব জগতে যেসব নিরীহ মুসলমানরা নির্যাতিত, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করো, গায়েব মদদ দিয়ে সাহায্য সহযোগিতা করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আলোচনা শেষ করছি। প্রশ্নোত্তর আছে।